ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার প্রিয়জন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগির খবর জানাতে এই মুহূর্তে ফ্যান্টাসি কিংডমে আছেন মাইমুনা হায়দার চৌধুরী এবং মিরপুরের চিড়িয়াখানায় আছেন মনির হোসেন। শুরুতেই যাচ্ছি মাইমুনার কাছে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ এসে ভিড় করেছেন ঈদ আনন্দ উদযাপন করতে। আমরা এখানে সকাল থেকে দেখেছি, আসলে তারা বলছেন শিশু কিশোরদের আনাগোনাটাই আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন রাইডে আসলে উঠছেন এবং আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তারা বেশ উদযাপন করার জন্যই আসলে এখানে এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে যেহেতু কুরবানির ঈদে আসলে ঈদের দিনটিতে কিছুটা ব্যস্ততা থাকে, তাই নিজেদের শিশু সন্তানকে নিয়ে এবং নিজেরাও আসলে বন্ধু পরিজন বিভিন্ন বয়সী মানুষদেরকে নিয়ে এখানে এসেছেন। যেহেতু ফ্যান্টাসি কিংডমে আমরা জানি যে একই সাথে আসলে বিভিন্ন রাইডের যে ব্যাপারটি রয়েছে, তারা বেশ আনন্দ করেন। প্রতিবারের মতো এবারেও আসলে এর ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে আসলে বিশেষ করে শিশুরা বিভিন্ন রাইডগুলো যখন চালু হচ্ছে, তারা বেশ উপভোগ করছেন। আর এখানে আসলে শুধুমাত্র রাজধানীর খুব কাছাকাছি হওয়াতে শুধুমাত্র যে রাজধানীর নগর জীবনের যে ব্যস্ততা বা কোলাহল, তা থেকে মুক্তি পেতে আসেন শুধুমাত্র তাই নয়, আসলে এখানে যে আশেপাশের যে এলাকাগুলোর মানুষ রয়েছেন, আমরা যে অনেকের সাথে কথা বলেছি সাভার থেকে সহ নরসিংদী থেকে, এবং অনেকে আসলে বেশ দূর থেকে, যেহেতু ঈদের সময়টাতে রাস্তা ফাঁকা থাকে, তাই এই সুযোগটাকে আসলে কেউই ছাড়তে চাচ্ছেন না। এতে করে তারা আসলে ঈদ আনন্দকে আরও বেশি করে উপভোগ করার জন্য এখানে এসে ভিড় জমাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে যত বা আমরা দেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন, যত বেলা গড়াচ্ছে তত আসলে মানুষের ভিড় এখানে বাড়ছে। তো ঈদের দ্বিতীয় দিনে আনন্দ উদযাপন করতে তারা এখানে এসেছেন বিভিন্ন বয়সী মানুষজন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে নিয়ে। এই মুহূর্তে ঈদ আনন্দ উদযাপনের আরও খবর জানতে আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানায়। সেখানে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। যেমনটা আসলে দেখছিলাম, সকাল থেকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়ও কিন্তু দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু বলা চলে। এবং ঠিক সকাল 9টায় যখন চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়, তখন থেকেই আসলে শিশু কিশোর সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর পুরো চিড়িয়াখানা প্রাঙ্গণ। এবং যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আর একটু বলে রাখি যে আজ রোববার স্বাভাবিকভাবেই চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু যেহেতু ঈদের পরদিন ঈদের যেই ছুটি চলছে, বিনোদন প্রেমীদের জন্য এই রোববারেও খোলা রাখা হয়েছে। এবং আমরা আসলে যেটি দেখতে পেয়েছি, বাঘ সিংহ সহ যেই প্রাণীগুলো আছে সেগুলোর প্রতি শিশুদের যেই ঝোঁক, সেগুলোই আসলে বেশি দেখা গিয়েছে। এবং যেটি পরিলক্ষিত, যেই সব বয়সী শিশুরা এখানে মেতে উঠেছেন আনন্দে। যেই ইট কাঠের যেই ইট পাথরের যেই শহর, সেই শহরে আসলে বিনোদন কেন্দ্র বলতে খুব একটা নেই বললেই চলে। সেক্ষেত্রে আসলে মিরপুরের যে চিড়িয়াখানায় এই ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা বেশি আসেন। এবং আমরা চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে ঈদের ছুটিগুলোতে স্বভাবতই 1.5 থেকে 2.5 লাখ মানুষের সমাগম ঘটে এখানে। এবং সকাল থেকে আসলে আমরা সেই তেমনই চিত্র দেখতে পেয়েছি। এবং বলা হচ্ছে যে এটি যখন বেলা আরও গড়াবে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় আরও বেশি হবে এবং যেই দর্শনার্থী, সেই দর্শনার্থীদেরও আগমন বেশি ঘটবে। এবং এই পাশেই এখন আমরা যেই পাশটিতে আছি, এই পাশেই ভোজর রয়েছে, কুমির রয়েছে, যেগুলো দেখতে আসলে শিশুরা উচ্ছ্বসিত আসলে এগুলো দেখে, এবং তারা খুব আনন্দ নিয়ে দেখছে। এবং এই যেই আনন্দ, এটা আসলে ঈদের যেই আনন্দ এবং ঈদের যে ছুটি, সেই মাত্রা আরও দ্বিগুণ করেছে। তো রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। ঈদ বিনোদনের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা থেকে এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে।